আমি মনে করি এটা কিন্তু বিএনপির একটা রাজনৈতিক চাল। আপনি দেখবেন এই যে ইউনূস সরকার সহ ইউনূস সরকার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস না, বাকি যেসব উপদেষ্টা আছেন তাদেরকে দেখলে বা ধরেন ইউনূস সরকারের যারা সমর্থক আছেন, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জাতীয় নাগরিক কমিটি আছে, তাদের কথা শুনলে মনে হয় নির্বাচনের কথা আসলেই তাদের গায়ে জ্বর আসে। তারা নির্বাচনটা দিতে চান না। নির্বাচনটা মনে হইতো আর কি কথা শুনলে যে যে তাদের আসলে নির্বাচনটা দেওয়ার ব্যাপারে তাদের একটু এটা আসে। ডক্টর মোহাম্মদ ইউনূস এটা বলতে চেষ্টা করলেন যে ভাই, আমরা এইখানে আসছি, নির্বাচন একটা দিব, আমাদের কিছু সংস্কার করা দরকার ছিল, আমরা কিছু সংস্কার করব, সংস্কার করে আমরা তোমাদেরকে নির্বাচন দিয়ে আমরা যাব গিয়া। টাইমলাইনটা কি? টাইমলাইনটা হচ্ছে 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের আধা পর্যন্ত। এইটা নিয়েও কিন্তু এই যে ধরেন আমাদের কিছু উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে ধরেন এই মানে জাতীয় নাগরিক কমিটি, তাদের কিন্তু এই ব্যাপারটা পছন্দ হইল না। তারা নানাভাবে বলতে থাকলেন বিচারের আগে নির্বাচন না, সংস্কারের আগে নির্বাচন না, আমরা কি এই জন্য এটা করছিলাম কি না। তার ফলে বিএনপির কিন্তু আসলে মোটামুটিভাবে ভয় পাওয়ার মতো যথেষ্ট কারণ হয়েছিল। তো ভয় পাওয়ার মতো কারণটা কি? বিএনপি বা নির্বাচনের জন্য এরকম অস্থির হয়েছে কেন? ভাই, নির্বাচনের জন্য অস্থির হয়েছে সেইটাও খুব সরল কথা। নির্বাচন কইরা গদিতে গিয়া না বসলে যতই যেই কোনো জায়গায় যা কিছু করি, এটাতে কিন্তু পোষায় না। কিন্তু মানে ধরেন বাংলাদেশে যেগুলিকে চাঁদাবাজির জায়গা আসে, যেগুলো অন্যান্য জায়গায় যত রকম যত কিছু আসে, এই সচিবালয়ে কোন সচিব বসবো না বসবো, এগুলি কিন্তু অলরেডি বিএনপির হাতে চলে গেছে। কিন্তু তারপরেও কিন্তু সব কিছু যায় নাই। যতদিন পর্যন্ত সব কিছু না যাবে ততদিন পর্যন্ত কিন্তু আসলে যাইতেই হবে, নির্বাচন পাইতে হবে, নির্বাচন দিয়ে ক্ষমতাও যাইতে হবে। সেই জন্য আমি মনে করি এই যে মানে এই ইয়াটার কথা বলা যে আরেকটা নিরপেক্ষ সরকার লাগবে, এইটা বিএনপির একটা রাজনৈতিক চাল এবং বেশ ম্যাচিউর চাল বলে মনে হয়। বিএনপি বলতেছে যে আপনারা ইলেকশনটা ঠিক মতো দিতে পারবেন না, অর্থাৎ নির্বাচন ঠিকঠাক দিয়ে চলে যেতে পারাটাই এখন ইউনূস সরকারের সাফল্য হিসেবে বিবেচিত হবে। এখন এই সরকারের কেপিআই হয়ে দাঁড়াবে যে তারা ইলেকশন ঠিক মতো দিতে পারে কি পারে না এই প্রশ্নে, যেন তারা সরকারের রাস্তায় না হেঁটে সকল মনোযোগ নির্বাচনের দিকে দেয় এবং বলে যে আমরাই নিরপেক্ষ এবং ভালো নির্বাচন দিব। আরেকটা মজার ব্যাপার করছে, আওয়ামী লীগ আইসা এই বক্তব্যের সাথে তারা খুব একমত হয়েছে। আওয়ামী লীগও এখন একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাথে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন চায়। কি ইন্টারেস্টিং দেখেন যে আওয়ামী লীগ তো সারা জীবন এই কথা কয়ে আসলো, মানে 2014 সাল থেকে এই কথা কয়ে আসলো শেখ হাসিনা ছাড়া কারো অধীনে নির্বাচন করা সম্ভব না। এখনো এটাই চান ভাই। এক কথা তো এক মুখে 4-5 কথা কন কেন? জনাব মোহাম্মদ আরাফাত, আপনি একটা এই কথা আপনি বলেন নাই এর আগে শতবার যে শেখ হাসিনার অধীনে নির্বাচন হইতে হবে? এখন কে তত্ত্বাবধায়ক সরকার চান নির্বাচন করতে? শেখ হাসিনার অধীনে নির্বাচন চান?